Hey dear, subscribe our channel and press the bell icon for getting more updates from our channel. Hello viewers, welcome to our channel. আপনাদের সাথে আছি আমি মহম্মদ আব্দুস সোবাহান। আজকের ভিডিওতে আমরা শিখব পাইথনের স্ট্রিং এবং স্ট্রিং স্লাইসিং। গত ভিডিওতে আমরা শিখেছি পাইথনের লিস্ট। আপনারা যদি ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপরের লিংকে ঢুকে অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন। আপনারা যদি পাইথনের স্লাইসিং সম্পর্কে খুব ভালোভাবে শিখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো চলুন বেশি কথা না বলে আমরা শুরু করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার পাইচার্মে চলে এসেছি। এখানে আমি string.py নামক একটি পাইথন ফাইল তৈরি করেছি যেখানে আমি আমার কোডগুলো লিখব। সর্বপ্রথম আমরা একটা ভেরিয়েবল তৈরি করি। আমি আমার ভেরিয়েবলের নাম দিলাম string। এখন এখানে আমরা লিখি we all love our country। এখন যদি আমরা আমাদের এই প্রোগ্রামটিকে shift control f10 চেপে রান করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে কিছুই প্রিন্ট হয় নাই। এর কারণ হলো আমরা কিছুই প্রিন্ট করিনি। এখন যদি আমরা আমাদের কোডে ফিরে আসি এবং আমরা যদি এই স্ট্রিংটাকে প্রিন্ট করি তারপর শিফট কন্ট্রোল F10 চেপে আমাদের প্রোগ্রামটি রান করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের প্রোগ্রামটি রান করেছে। এখন আমরা খুবই মজার একটি জিনিস শিখব, সেটা হলো স্ট্রিং স্লাইসিং। আমরা এখানে লিখেছি উই অল লাভ আওয়ার কান্ট্রি। এখানে মোট কতগুলো ওয়ার্ড আছে তা যদি আমরা দেখতে চাই তাহলে এখানে আমরা লিখব প্রিন্ট, তারপর এখানে আমরা লিখব লেন্থ, তারপর এখানে আমরা আমাদের ভেরিয়েবলটাকে ধরিয়ে দিব। তারপর আমরা যদি শিফট কন্ট্রোল F10 চেপে আমাদের প্রোগ্রামটি রান করি তাহলে আমরা এখানে দেখতে পাবো 23 এই সংখ্যাটি প্রিন্ট হয়েছে, অর্থাৎ আমাদের এই শব্দটির লেন্থ হচ্ছে 23, অর্থাৎ এখানে 23টি লেটার রয়েছে। তো আমরা যদি উই অল লাভ আওয়ার কান্ট্রি এই সম্পূর্ণ কথা থেকে শুধু W এতটুকু প্রিন্ট করতে চাই তাহলে এখানে আমরা একটি থার্ড ব্র্যাকেট দেব এবং তারপর এখানে লিখব 0। তারপর যদি আমরা শিফট কন্ট্রোল F10 চেপে আমাদের প্রোগ্রামটি রান করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে শুধু W সংখ্যাটি প্রিন্ট হয়েছে। এর কারণ হলো এই সম্পূর্ণ কথাটিতে W হচ্ছে 0, E হচ্ছে 1, তারপর এখানে রয়েছে একটি স্পেস, এটা হচ্ছে 2, তারপর এখানে রয়েছে A, এটা হচ্ছে 3, তারপর এখানে রয়েছে L, এটা হচ্ছে 4, তারপর এখানে আরেকটা L রয়েছে, এটা হচ্ছে 5, তারপর এখানে একটি স্পেস রয়েছে, এটা হচ্ছে 6। এইভাবে কাউন্ট করা হয়। এভাবে আমাদের সম্পূর্ণ লেখাটিতে রয়েছে মোট 23টি লেটার এবং এই লেন্থটি দেখতে হলে আমরা লেন ফাংশন ব্যবহার করে থাকি। তো ধরুন আমাদের এই সম্পূর্ণ ওয়ার্ডটিতে আমি এখন L এই শব্দটি প্রিন্ট করতে যাচ্ছি। তো এখানে আমরা 0 জায়গায় লিখব 4 এবং তারপর যদি আমরা আমাদের কোডটিকে শিফট কন্ট্রোল F10 চেপে রান করি তাহলে আমরা এখানে দেখতে পারবো L এই শব্দটি প্রিন্ট হয়েছে। এর কারণ হলো 0 1 2 3 4 4এই L বর্ণটি রয়েছে, তাই এখানে আমরা 4 প্রিন্ট করার কারণে L শব্দটি প্রিন্ট হয়েছে। এখন আমরা যদি চাই এই সম্পূর্ণ স্ট্রিং থেকে শুধু উই অল এতটুকু প্রিন্ট করতে তাহলে এখানে আমরা লিখব 0:5 এবং তারপর যদি আমরা শিফট কন্ট্রোল F10 চেপে আমাদের প্রোগ্রামটি রান করি তাহলে এখানে লেখা আসছে উই অল, কিন্তু এখানে দুইটা L আসেনি। এর কারণ হচ্ছে আমরা এখানে লিখেছি 0:5, এর অর্থ হচ্ছে 0 থেকে 5 এর আগ পর্যন্ত প্রিন্ট হবে, অর্থাৎ 5 এ যে লেটারটি রয়েছে সেটা প্রিন্ট হবে না, 5 এর আগ পর্যন্ত অর্থাৎ 4 পর্যন্ত প্রিন্ট হবে। আমরা যদি এখানে 5 এর জায়গায় 6 দিতাম এবং আমাদের প্রোগ্রামটি শিফট কন্ট্রোল F10 চেপে রান করতাম তাহলে আমরা এখানে দেখতে পারি উই অল এই শব্দটি প্রিন্ট হয়েছে। সেম ভাবে এখন যদি আমরা চাই এই সম্পূর্ণ ওয়ার্ডটি প্রিন্ট করতে তাহলে এখানে আমরা আমাদের লেন্থ পর্যন্ত লিখতে হবে। আমাদের এই সম্পূর্ণ ওয়ার্ডটির লেন্থ হচ্ছে 23, এখানে আমরা এটা আগেই প্রিন্ট করেছি। এখন আমি যদি এখানে 6 এর জায়গায় 23 লিখি এবং আমাদের প্রোগ্রামটি শিফট কন্ট্রোল F10 চেপে রান করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে সম্পূর্ণ ওয়ার্ডটি প্রিন্ট হয়েছে। এখন আমি যদি এই প্রথমের 0টি কেটে দেই এবং তারপরে আমাদের এই প্রোগ্রামটি রান করি তাহলে একই জিনিস প্রিন্ট হবে। এর কারণ হচ্ছে প্রথমে আমরা যদি 0 দেই আর না দেই তা বাই ডিফল্ট 0ই ধরে নেয় এবং শেষের 23টাও যদি আমরা কেটে দেই এবং তারপরে যদি আমাদের প্রোগ্রামটা আমরা রান করি শিফট কন্ট্রোল F10 চেপে তাহলে একই জিনিস প্রিন্ট হবে। অর্থাৎ এখানেও যদি আমরা কিছু না দেই তাহলে বাই ডিফল্ট এখানে লেন্থের সংখ্যাটাই বসে যায়। এখন যদি আমি এই সম্পূর্ণ স্ট্রিং এর শেষে থেকে প্রিন্ট করতে চাই অর্থাৎ শুধু ওয়াইডে প্রিন্ট করতে চাই তাহলে এখানে -1 দিলেই হবে। -1 দেওয়ার পর আমি যদি আমার প্রোগ্রামটা শিফট কন্ট্রোল F10 চেপে রান করি তাহলে এখানে শুধু y এটা প্রিন্ট হয়েছে। এটাকে বলা হয় বিপরীত স্লাইসিং। অর্থাৎ আমরা যদি সামনের দিক থেকে গুনি তাহলে W হচ্ছে 0, E হচ্ছে 1, এখানে একটি স্পেস রয়েছে সেটা হচ্ছে 2, এখানে A এটা হচ্ছে 3, এইভাবে কাউন্টেবল হয়, স্পেসও কাউন্টের ভেতরেই পড়ে। আর শেষে থেকে যদি আমরা গুনে আসি তাহলে এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, এইভাবে কাউন্ট করা হয়। তো চলুন আমরা আমাদের এই লাইনটিকে কমেন্ট আউট করে দিই। এখন আমরা কিছু মজার জিনিস শিখব। আমরা এখানে আমাদের প্রোগ্রামটা প্রিন্ট করি এবং আমরা যদি এটা রান করি তাহলে আমরা দেখব যে আমাদের প্রোগ্রামটা খুব সুন্দরভাবে কাজ করছে। এখন আমি যদি এখানে
ডট ইনসুইথ এটা লিখি এবং আমি যদি এখানে লিখি কান্ট্রি এবং তারপর যদি আমি আমার প্রোগ্রামটিকে শিফট কন্ট্রোল F10 চেপে রান করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো প্রিন্ট হয়েছে ট্রু, অর্থাৎ আমাদের স্ট্রিংটার সবার শেষ শব্দটি হলো কান্ট্রি, মানে ইনসুইথ হচ্ছে শেষ কি দিয়ে হয়েছে, আমাদের স্ট্রিংটা শেষ হয়েছে কান্ট্রি এই শব্দটি দিয়ে, তাই এখানে ট্রু প্রিন্ট হয়েছে। আমরা যদি এখানে কান্ট্রি জায়গায় অন্য কিছু লিখতাম, যেমন আমি এখানে আরেকটা ওয়াই দিয়ে দিলাম এবং তারপর যদি আমি এই প্রোগ্রামটিকে প্রিন্ট করি, তাহলে দেখছেন এখানে লেখা এসেছে ফলস, অর্থাৎ এই শব্দটি দিয়ে আমাদের স্ট্রিংটি শেষ হয় নাই। এখন আমরা এই লাইনটিকে কমেন্ট আউট করে দেই। এখন আমরা আমাদের প্রোগ্রামটিকে আবার রান করি এবং এখানে আমরা লিখি ডট কাউন্ট এবং এখানে যদি আমরা দেই এ এবং তারপর যদি আমরা আমাদের প্রোগ্রামটিকে রান করি, তাহলে এখানে আমরা দেখতে পাবো এক লেখা এসেছে, মানে আমাদের সম্পূর্ণ স্ট্রিংয়ে এ শব্দটি একবারই ব্যবহার করা হয়েছে। এখন এখানে যদি আমরা সি ব্যবহার করি এবং তারপর যদি আমরা আমাদের প্রোগ্রামটি রান করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো একই লেখা আছে। আপনারা চাইলে গুণে দেখতে পারেন এই সম্পূর্ণ স্ট্রিংটিতে সি শব্দটি একবারই ব্যবহার করা হয়েছে। এখন আমরা যদি সি এর জায়গায় ও দেই এবং তারপর আমরা যদি আমাদের প্রোগ্রামটি রান করি, তাহলে আমরা এখানে দেখতে পারবো 3, অর্থাৎ সম্পূর্ণ স্ট্রিংটিতে ও 3 বার ব্যবহার করা হয়েছে। এভাবে আমরা আমাদের স্ট্রিংয়ে কয়টা লেটার কয়বার ব্যবহার করা হয়েছে তা গুনতে পারি। আপনারা দেখছেন আমাদের স্ট্রিং এর প্রথম শব্দটি হচ্ছে ছোট হাতের। এখন আমরা যদি আমাদের স্ট্রিং এর প্রথম শব্দটি বড় হাতের করতে চাই, তাহলে আমরা এখানে লিখব ক্যাপিটালাইজ এবং তারপর আমরা আমাদের প্রোগ্রামটি রান করলে আমরা দেখতে পাবো এখানে প্রথম শব্দটি বড় হাতের হয়ে গেছে। এখন আমরা যদি চাই আমাদের সম্পূর্ণ স্ট্রিংটি বড় হাতের হয়ে যাক, তাহলে আমরা এখানে লিখব আপার। তারপর আমরা যদি আমাদের প্রোগ্রামটি রান করি, আমরা দেখতে পাবো যে আমাদের সম্পূর্ণ স্ট্রিংটি বড় হাতের হয়ে গেছে। এখন আমরা যদি চাই আমাদের সম্পূর্ণ স্ট্রিং ছোট হাতের হয়ে যাক, তাহলে আমরা এখানে লিখব লোয়ার এবং তারপর আমরা আমাদের প্রোগ্রামটি রান করলে আমরা দেখতে পাবো যে এখানে সম্পূর্ণ স্ট্রিংটি ছোট হাতের হয়ে গেছে। এখন আমরা যদি চাই আমাদের স্ট্রিং এর কান্ট্রি শব্দটি চেঞ্জ করে মাদারল্যান্ড করার জন্য, তাহলে আমরা এখানে লিখব রিপ্লেস, তারপর এখানে লিখব কান্ট্রি, তারপর এখানে কমা দিব এবং তারপর আমরা এখানে লিখব মাদারল্যান্ড। তারপর আমরা যদি শিফট কন্ট্রোল F10 চেপে আমাদের প্রোগ্রামটি রান করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো কান্ট্রির জায়গায় মাদারল্যান্ড প্রিন্ট হয়েছে। এখন আমরা যদি দেখতে চাই আমাদের স্ট্রিং এর এই অল শব্দটি কত নাম্বার পজিশনে বসে রয়েছে, তখন আমরা ফাইন্ড কিওয়ার্ডটি ব্যবহার করব, ফাইন্ড অল। এখন আমরা যদি আমাদের প্রোগ্রামটি শিফট কন্ট্রোল F10 চেপে রান করি, তাহলে আমরা এখানে দেখতে পারবো এখানে 3 লেখা রয়েছে, অর্থাৎ অল শব্দটি 3 নাম্বার পজিশন থেকে শুরু হয়েছে। আমরা চাইলে গুণে দেখতে পারি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, তারপর এখানে স্পেস রয়েছে, এটা হচ্ছে 2 এবং এ হচ্ছে 3, অর্থাৎ 3 নাম্বার পজিশন থেকে অল শব্দটি শুরু হয়েছে।